ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ যেকোনো উপায়ে জব্দ ও ধ্বংস করতে হবে জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেছেন। এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো হবে না বলে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি, যদিও তেহরান এ নিয়ে কিছু নিশ্চিত করেনি। মীর আমিরুল আলমের রিপোর্ট। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ যেকোনো উপায়ে জব্দ ও ধ্বংস করতে হবে জানিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, কোনো অবস্থাতেই ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দেওয়া যাবে না। তাদের ইউরেনিয়ামের মজুদ কেড়ে নিয়ে ধ্বংস করা হবে। রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, রয়টার্সকে দুজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা একটি বিশেষ নির্দেশনা জারি করেছেন। সেখানে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী এই ইউরেনিয়াম যেন কোনো অবস্থাতেই দেশের বাহিরে পাঠাতে না হয়। এদিকে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেবাইনির উপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির সীমান্তের কাছে দক্ষিণ লেবাননে বিমান হামলায় তারা দুজনকে হত্যা করেছে। এর আগে দক্ষিণ লেবাননের হানাউইয়াহ শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই।